সীমান্তবর্তী জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গার একাধিক পয়েন্ট দিয়ে ভারতীয় ৫০ নাগরিককে পুশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গেল বুধবার সকাল 10:30টার দিকে মাটিরাঙ্গা উপজেলাধীন গোমতী ইউনিয়নের দক্ষিণ শান্তিপুর এলাকায় গিয়ে জানা যায় ভোর 7টার দিকে ভারতের গুজরাট থেকে ২৭ জন ও তাইন্দং ইউনিয়নের আচালংপাড়া দিয়ে ২৩ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। স্থানীয়রা জানান, ভারতীয় নাগরিকদের সাথে কথা বলে জানা যায় তাদেরকে গুজরাট এয়ারপোর্ট থেকে আগরতলা এয়ারপোর্টে আনা হয়। সেখান থেকে গাড়ি যোগে ত্রিপুরা সীমান্ত দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গার শান্তিপুর পয়েন্টে গভীর রাতে তাদের পুশ করা হলে ৬ জন পুরুষ ও ৪ জন নারী শিশু সহ ৭ জনকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। তারা গোমতী ইউনিয়নের ২ নং ওয়ার্ড শান্তিপুর হাজিপাড়ার আবুল হোসেন মেম্বারের বাড়িতে অবস্থান করে। তার কাটা পার করে নদী পার করে দিয়েছে রাতের ১টা-১:৩০টার দিকে। তারপরে এরা তাদের আন্দাজ দিচ্ছে কোনো আওয়াজ টাওয়াজ পানা, বাঙালি কোনো বাড়িঘর দেখে না। সকালবেলা ভোর রাতে যখন আদান দিছে, আদানের শব্দ শুনে এখানে আসে। ২ দিন আগে ভারতের গুজরাটে তাদের পরিবারের পুরুষদের ধরে নিয়ে যায়। একদিন পর বুলডোজার মেশিন দিয়ে তাদের বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয় এবং তাদের গ্রামের মহিলা শিশুদের ধরে নিয়ে যায়। আমি ফজর নামাজের পর উঠে দেখলাম যে ৭-৮ জন মহিলা পুরুষ না খাইয়ে পড়েছে। আমি মুড়ি ছানাচুর ব্যবস্থা করে এদের শান্তিনাগে একটা খানা দিছি, পরে আবার দুপুরে খানার একটা আয়োজন করছি আমার পক্ষ থেকে, আমি খাওয়াইছি। তো পরে বিজিবি আসার পরে এদেরকে একটা হেদের দায়িত্বে নিয়ে গেছে। বলতেছে যে আরো ইন্ডিয়া নাকি আরো ১৭ গাড়ি স্টক করে রাখছে মুসলমান, ওগুলা বাংলাদেশে পাচার করবে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও বর্ডার গার্ড বাংলাদেশ এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। খাগড়াছড়ি থেকে HM আলমগীর হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক নিউজ, বাংলাধারা, চট্টগ্রাম।